নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পূজা সর্দারের 08 চ্যানেলে সবাইকে অনেক ধন্যবাদ। কিছু অসুবিধার কারণে ভিডিও ছাড়া হয়নি, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ছিলাম বাবার বাড়িতে। সকালের জলখাবারে ছিল চা, বিস্কিট, নিমকি। তারপর বেলার দিকে মা করছিল ভোলা মাছের ঝাল। মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছিল। তারপরে আরেকটু ওতে তেল দিয়ে দিয়েছিল 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ঝাঁঝ উঠে এলে দিয়ে দিয়েছিল পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিল হালকা সামান্য একটু নুন। তারপরে হালকা ভাজাভাজি করার পর দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ও সর্ষের পেস্ট। তারপরে দিয়ে দিয়েছিল স্বাদ মতন লবণ ও চিনি। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিল হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দেবে। মাছ ভাজার ভিডিওটা তোলা হয়নি, এর জন্য অনেক দুঃখিত। তখন আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে এসে ভাত খেতে বসছিলাম। ভাতে ছিল ডাল সিদ্ধ, সেটাও মা করেছিল। তো গরম ভাতে ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা মুড়ি আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। তারপরে ছিল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এরকম গরম ভাতে ভোলা মাছের ঝাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভোলা মাছটাও খুব সুন্দর ছিল, খুব সুস্বাদু ছিল। আমার তো খুব ভালো লেগেছে গরম ভাতে, খুব সুন্দরও হয়েছিল। তারপরে ছিল ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, সেটাও খুব সুন্দর হয়েছিল। মায়ের হাতের রান্না অবশ্যই সুন্দর না হয়ে পারে না। আমার তো খুব ভালোও লেগেছিল। তো কার কার এরকম খাবার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।